মায়েদের দেখবেন একটা কমন কথা আছে, হ্যাঁ হ্যাঁ একটা কমন কথা কি বলুন তো, আপনার ত্রিপুরাতে সেটা জানি না, মায়েদের একটা কমন কথা বলুন তো, এই যে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল। আমি ভাবলাম শুধু পশ্চিম বাংলাদেশে, তাহলে আপনাদের ঘরে ঘরে হয়। দাদারা বলছে কি যে হয় বুঝবেন। আবার অনেকে বলে, আবার মেয়েকে দেখবেন সবার কিছু মনে করবেন না, খালি কি বলে বলো আপনাদের জন্য বললেন কিছু মনে করবেন না, আমাদের দিকে বলে এত শাড়ি দেওয়ার পরও যখন বিয়ে বাড়ি যাবে, আজকে বিয়ে বাড়ি নেমন্ত্রণ যাবে না, আমার তো ভালো শাড়ি না, দাদারা ভালো আসে কত দেবো। না না, আমি একটা কথা বলে রাখি, সতী নারীর লক্ষণ কি মা? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করা। এই যে দেখেন, আমি যেখানে গান করছিলাম কলকাতা ক্যানিং এ, ওখান থেকে সেখানে এলাম, ওখানে যেই না বলেছি স্বামীকে প্রণাম করতে হয়। একটি মেয়ে উচ্চ শিক্ষিত এসে বললো, প্রদীপবাবু কিছু মনে করবেন না, একটা কথা আপনাকে বলবো। আমি বলুন, হাজার হাজার লোক কীর্তন শুনছি, উনি দাঁড়িয়ে বলছেন একটা কথা আপনাকে বলবো। বলে বলুন। আমি বলতে চাই কি, যে আমি আপনার ফ্যান, একবার প্রচুর ফ্যান বলে আমি ছুটে এসেছি। আমি সবসময় আমরা কীর্তন শুনি, আমি একটা পেশায়, আমি চাকরি করি, কিন্তু আপনার কীর্তন আমি রাস্তায় যেতে যেতে সব সময় আমি চার চাকাতে যাই, আমি শুনতে শুনতে যাই, কিন্তু সব কথা রাখতে পারলাম না। স্বামী ছুঁয়ে প্রণাম করবো কথাটা রাখতে পারলাম না। বলে কেন? আমার বিয়ের সময় আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি। না না, আমি আপনাদের বলতে চাই, যা হয়েছে হয়েছে, পেছন ফিরে তাকাবেন না। আজকে কীর্তন শোনার পর কাল থেকে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোনেন, মায়েরা এই যে দেখেন, আপনার এটা প্রথম দিন বলেছিলাম নাকি, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক বলেছিলাম? বলি না নাকি? আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক জোরে বলুন। আপনার স্বামী হয় আপনার গুরু, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন। আপনারা তাও বলছেন, আমাদের আপনার স্বামী গুরু বলবেন। আর দাদারা কিন্তু, দাদারা মনে মনে হয় যে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, গুরু হয় না রচনা হয়। এই যে দেখেন, হ্যাঁ বলবেন, কিন্তু আমি শাস্ত্রের কথা বলছি, আমি রিফারেন্স দেবো করি আপনাদের, আমি শাস্ত্রের রিফারেন্স দেবো। বাস্তবে আমার বাবা ছিলেন ডাক্তার, তিনি বললেন কীর্তন আমি খুব একটা বুঝি না, তো একটা জিনিস বুঝি। বলে কি, তুই কীর্তন করছিস বাস্তবকে মিশিয়ে করবি। বললাম বুঝতে পারলাম না। বলছে বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে যায় না বাবা, তখন আমি চিনি দিয়ে খাওয়াই। কেন? চিনি দিলে বাচ্চা তাড়াতাড়ি থেকে ওষুধ খেয়ে নেয়। কীর্তন করবি, শাস্ত্রের কথা বলবি, মাঝে মাঝে চিনি দিয়ে দিবি, ওরা তাড়াতাড়ি গ্রহণ করবে। আজকে চিনির জন্যই তো আপনারা ছুটে এসেছি, চিনি মাখানো খাবার জন্যই ছুটে এসেছেন। এটা তো সব জায়গায় হয়। টাকা নেওয়ার থেকে মায়েরা যেতে বসে, আপনার স্বামী হয় গুরু, জেনে বলুন। আপনার স্বামী আপনার দেবতা, চুপ করে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ, আপনার স্বামী আপনার বাবা। এই যে আপনার ভয় খেয়ে গেলেন, আমি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো, কিন্তু তত সোজা নয়। বাইরেটা নারকেলের মতো, ভেতরে শ্বাস আছে, আমি তত্ত্ব। আবার আপনার স্বামী আপনার বাবা, আপনার স্বামী আপনার ছেলে, আপনার স্বামী আপনার ভাই। দু চারটা মা মনে মনে হচ্ছে এমন কীর্তন কোনোদিন শুনি না। বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়। আমি বলি নাই, কে বলেছে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। নিমাই যদি সন্ন্যাস নেবে, রাত্রিবেলায় বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া আগের দিনে বলেছিল বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটা তো আমার বাবার বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার গুরু, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, লোকে আমায় পণ্ডিত বলে, আমি নাকি সবচাইতে পণ্ডিত। আমি কোনোদিন জানতে পারলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি আমার পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে, আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমি বাবার কাছ থেকে শুনেছি। আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা বাবা মা সংসারে আছেন, আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন একটু তত্ত্বের কথা বলতে, একটু শাস্ত্র আলোচনা করতে। আগেকার আমাদের দাদু ঠাকুমা যখন ছিল, ছোটবেলায় বসে থাকতাম, তখন আমাদের রামায়ণ মহাভারতের কাহিনী বলতো, এগুলো আমাদের ভিজে আছে। কিন্তু এখন তার রামায়ণ মহাভারতের কাহিনী হয় না, এখন কি করে পাশের বাড়ির ছেলের চাইতে তুই বেশি নাম্বার পাবি, তার আলোচনাই কিন্তু হয়।